হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে সুন্দর একটি ভর্তা নিয়ে চলে আসলাম। এখানে আমি অনেকটা সরিষা তেল দিয়েছি, তারপরে 8-9টা শুকনো মরিচ দিয়েছি। প্রথমে শুকনো মরিচগুলো আমি ভেজে নিচ্ছি, কারণ ভর্তাতে ঝাল না হলে একদমই মজা হয় না। ঝালটাই মেন ভর্তার জন্য। তারপরে হচ্ছে এখানে একটা করলা ছিল, ওটারে প্রায় 8টা টুকরা করছি করে দিছি, আর একটা আলু দিছি একটু বড় সাইজেরই, আর করলাটা মিডিয়াম সাইজের ছিল। তো এটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিছি করলাটা আর আলুটা। তারপরে 3টা কাঁচামরিচ দিয়েছি, তারপরে 5-6 টুকরা টমেটো দিয়েছি। আমি টমেটোটা ফ্রোজেন করছি, ওই জন্য এরকম। আপনারা আবার অন্য কিছু মনে করেন না, টমেটোটা ফ্রোজেন করা ছিল। আর বড় একটা পেঁয়াজ দিছি, তারপরে 4-5 কোয়া রসুন দিছি, বড় বড় রসুন, আর একটু ধনিয়া পাতা দিছি। এখন এগুলা ভালো করে আমি একটু সিদ্ধ করে নিব। আস্তে করে নিমিডে জাল দিবেন আপনারা, বেশি জোরে জাল দিবেন না, তাহলে কাঁচা থাকবে ভিতরে, তাহলে তো আর হলো না ভর্তা। আমি খুব আস্তে করে জাল দিয়ে এই যে আমি ভালো করে একটু ভেজে নিয়েছি। আলুগুলো ভালো ভাজা হয়েছে, তারপর করলাগুলো সিদ্ধ হয়েছে। আমার এই যে ভাজা কমপ্লিট। তারপরে গায়ে যত জোর আছে, হাতের 5 আঙ্গুলে যত জোর আছে, এই শুকনা মরিচগুলা লবণ দিয়া ভালো করে চটকাইতে হবে। এত পরিমাণ চটকাইতে হবে যতক্ষণ অবধি একদম ভালোভাবে গুঁড়া না হয়েছে। যত ভালো গুঁড়া হবে, যত ভালো মিহি হবে, তত ভর্তাটা মজা হবে, ইয়াম্মি হবে। আপনাকে সবসময় এটা মনে রাখতে হবে, ভালো করে গুঁড়া করতে হইব, না হলে হবে না। এই যে আমি গুঁড়া করে নিচ্ছি, একদম প্রপারলিভাবে গুঁড়া করতেছি, যাতে একটুও না থাকে। এই যে আমার গুঁড়া করা কমপ্লিট। এখন আমি ভর্তা, এই যে আমার ভর্তাটা একটু ঠান্ডা করে নিয়ে আসছি। এখানে যতটুকু সরিষার তেল দেওয়া হয়েছে, পরবর্তীতে আর সরিষা তেল দেওয়া লাগবে না। আমি অনেকখানি বেশি সরিষা তেল দিচ্ছি। আপনারা চাইলে কম করে দিবেন, পরে আবার দিবেন সরিষা তেল, সমস্যা নেই। তবে আমার কাছে ওটা ঝামেলাপূর্ণ মনে হলো, এই জন্য আমি একটু বেশি করে সরিষা তেল দিয়ে ভালো করে ভেজেও নিলাম। তার উপর আবার পরবর্তীতে আর দেওয়া লাগবে না। এখানে ভালোভাবে আমি এগুলো সবগুলো চটকাইতেছি, সব রসুন, আলু, করলা, তারপরে কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো, সবগুলা ভালোভাবে চটকাইতেছি। আপনি যত ভালো চটকাইবেন তত ভালো ভর্তাটা মজা হবে, ততটা ইয়াম্মি হবে। এই যে দেখুন, ভালোভাবে চটকাইতেছি, আপনারা ভালোভাবে চটকাইবেন। পেঁয়াজটা চটকানো লাগবে না, তবে আপনাকে টমেটো, আলু, করলা, রসুন, ধনিয়া পাতা, ওগুলা ভালোভাবে চটকাইলে ভর্তাটা অনেক বেশি মজা হবে। যত ভালো করে চটকাবেন তত ভালো মজা হইব। জানেন আপনারা, ট্রাস্ট মি, বিশ্বাস করেন, প্রচণ্ড মজা হয়েছিল। আমি খেয়েছি দুপুরবেলা ভাত, তো অনেক মজা হয়েছে, জাস্ট অসাধারণ। আপনারা যদি বলেন তিতা লাগবে, তিতা লাগবে না, কারণ তিতাটা একদমই চলে যায় আলু দেওয়ার কারণে, আর তেলে ভাজার কারণে একদম তিতাটা চলে যায়, তিতা একদমই থাকে না। আমি খাইছি, একদম ট্রাস্ট মি, অনেক 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 স্বাদ হয়েছে। আপনারা আমার এই ভর্তাটা ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ আপনারা অনেক অনেক ভালো লাগবে। আমার লাস্টে একটু লবণ কম হয়েছিল, আমি আসলে মরিচের মধ্যে লবণ দিছি, তাই লবণটা এক্সট্রা করে দিই নাই। পরে একটু চেখে দেখি যে না, লবণ লাগবে। এখন ঠিক আছে। এই যে আমার ভর্তাটা একদম প্রপারলিভাবে হয়ে গেছে, ভর্তাটা একদম প্রপারলিভাবে হয়ে গেছে, অনেক অনেক স্বাদ হয়েছে। আপনারা খেয়ে আমার পেজের মধ্যে এসে রিভিউ দেবেন, আমি আপনাদের রিভিউর অপেক্ষায় থাকবো। এই যে আমার ভর্তা দেখতে কত ইয়াম্মি আর কত সুন্দর হয়েছে। যদি ভর্তাটা ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।